বিডিআর কোনো দোষ করেনি। আমার বাবা কিভাবে জেল ফেরত হইতে পারে? না দোষ করে যারা জেলে থাকে বা যাদের পরিবার এটা বহন করে তারা বুঝে এটার কষ্ট। আমার বাবা জেলে ছিল 7 বছর। আমরা যখন ছোট ছিলাম আমার বাবা আমাদেরকে ছোট রেখে জেলে চলে গেছিল। আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি। আমাদের পড়ালেখার খরচ আমার মা বহন করতে পারে নাই। আমরা যখন পড়ালেখা করতে গেছি বা কোনো স্কুলে ভর্তি হতে গেছি, সবাই আমাদেরকে বলেছে যে তোমার বাবা তো একজন জেলে থাকে। আমার বাবা বিডিআর কোনো দোষ করেনি। আমার বাবা কিভাবে জেল ফেরত হইতে পারে? কোনো দোষ করে যারা জেলে থাকে বা যাদের পরিবার এটা বহন করে তারা বুঝে এটার কষ্ট। আমরা চাই, সকলে চাই এই সম্মানটা ফেরত পাওয়ার জন্য। আমরা সকল ক্ষেত্রে এটার মুখোমুখি হয়ে থাকি, লাঞ্ছিত হয়ে থাকি। কেন আমরা হব এটা? আমরা তো বাংলাদেশেরই মানুষ, আমরা তো বাইরের না। আমরা সকলেই চাই যে আমাদের সকল বিডিআরদের চাকরি আবার ফেরত চাই। অনেক লাঞ্ছিত হয়েছে আমরা, অনেক লাঞ্ছিত, অনেক কলঙ্কিত, অনেকভাবে মানুষ আমাদেরকে বলছে। আমার আম্মু অনেক কষ্ট করছে এবং মানুষ আমাদেরকে পিছনেও বলে, সামনেও বলে, অনেক বাজে কথা বা বাজে মন্তব্য করে যে ওরা তো জেল ফেরত। মানুষ সকলে তো বুঝতে চায় না যে তারা নির্দোষ। তারা বলে যে তোমার বাবা তো কিছু না করলে কেউ জেলে যায় না। এটা কোনো কথা? আমার বাবা তো কিছু করে নাই। দোষ করছে একজন আর দোষী হয়েছে সবাই। আর যারা দোষ করছে আমরা তাদের কঠিনতম শাস্তি চাই, আর যারা দোষ করে নাই তাদেরকে সকলকে আমরা আবার চাকরিতে ফেরত চাই। যারা জেলে আছে তাদের সকলকে আমরা নিজেদের আত্মীয় স্বজনের কাছে ফেরত চাই। আমরা অনশনে এখানে আছি, যতক্ষণ না আমার বাবার চাকরি ফেরত দিবে বা যারা জেলে আছে তাদেরকে ফেরত না দিবে ততক্ষণ আমরা এখানে থাকবো, এখানে অনশনে থাকবো। আপনার ভাই বোন কতজন? আমরা 3 ভাই 1 বোন। আপনি কি ছোট? না, আমি হচ্ছে 2 নম্বর। আমার ছোট্ট একটা ভাই আছে। না, আমার ভাই হচ্ছে এইটা। আমরা আমার বাবার বিডিআর চাকরি ফেরত চাওয়ার জন্য আসছি। আর যারা জেলে বন্দী আছে আমরা তাদেরকে আবার ফিরে আনার চেষ্টায় এখানে আসছি। আমরা চাই, আমরা পারবো ইনশাআল্লাহ তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য, এবং আমার বাবা সকল বিডিআরদের চাকরি ফেরত পাওয়ার চেষ্টায় আমরা এখানে আসছি। আর আমরা এখানে ততক্ষণই থাকবো যতক্ষণ না প্রধান উপদেষ্টা নির্দেশ হবে যে আমার বাবাদের চাকরি দিবে বা সকল বিডিআরকে জেল থেকে বের করে দিবে, ছেড়ে দিবে। ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। আমাদের এক দফা এক দাবি।